যখন একটু ভূমিকম্প হয় তখন দেখা গেছে ওয়ালে ক্যারাক আসে, আস্তরে ক্যারাক আসে। তো এই সমস্ত ক্যারাক গুলা আসে এই কারণেই যে আমরা লোড বিয়ারিং এর বাড়িগুলা করে থাকি। তো আমাদের এই সাইটে হয়েছে গিয়ে বরিশাল মহিলারা। তো ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী আমাদের একতলা হোক বা দোতলা হোক একটু খরচ বেশি হলেও আমাদের উচিত এরকম আরসিসি পিলার দিয়া, ঠিক আছে, গ্রেড বিম দিয়া তারপরে বাড়িগুলা নির্মাণ করা। তো এরকম আমরা অল্প কিছু টাকা খরচ বাঁচানোর জন্য কি করি, ব্রিক ওয়ালের উপরে গাঁথনি কইরা ছাদগুলা দেই। এর ক্ষেত্রে পরবর্তীতে কি হয়, বর্ষা সিজনে তখন মাটিতে রস পায়, ঠিক আছে, মাটিটা ভিজা হয়ে যায়, তখন আমাদের আস্তর ওয়াল এগুলা ক্যারাক ধরে। তো এর ক্ষেত্রে হয় কি, বাড়ি কমপ্লিট করার পরে এই সমস্ত ছোট ছোট আস্তর ক্যারাক গুলা দেখতে খারাপ লাগে। একটা বিষয় খুবই গুরুত্ব দিয়ে সবার মাথায় রাখতে হবে যে আমরা যে গ্রামে যে বাড়িগুলা করি, তো গ্রামে বাড়িগুলা করলে কি হয়, আমরা কোনো ডিজাইন করি না, প্ল্যান করি না, এবং কি গ্রামে যে অভিজ্ঞ লোকগুলা থাকে এই সমস্ত লোকগুলা দিয়া, ঠিক আছে, বাড়ির কাজ করাই। তো পরবর্তীতে কি হয়, পরবর্তীতে আমাদের ক্ষতি হয়ে দাঁড়ায় যে যখন বর্ষা সিজন আসে, যখন একটু ভূমিকম্প হয় তখন দেখা গেছে ওয়ালে ক্যারাক আসে, আস্তরে ক্যারাক আসে। তো এই সমস্ত ক্যারাক গুলা আসে এই কারণেই যে আমরা লোড বিয়ারিং এর বাড়িগুলা করে থাকি, ঠিক আছে, ব্রিক্সের যে ওয়ালের বাড়িগুলো আমরা করে থাকি, নিচে কোনো টাই বিম দেওয়া হয় না, এরকম আরসিসি কোনো পিলার দেওয়া হয় না, ঠিক আছে, তারপরে আমাদের এরকম বিমগুলা দেওয়া হয় না। তো বাড়ি একতলা হোক এবং কি দোতলা হোক আমাদের খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের বাড়িতে আরসিসি পিলার হইতাছেনি এবং কি টাই বিম দেওয়া হইতাছেনি এবং কি গ্রেড বিম গুলা দেওয়া হইতাছেনি। তো এইসব বিষয় খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। আমরা কি করি, কিছু টাকা খরচ বাঁচানোর জন্য নিচে, ঠিক আছে, 10 ইঞ্চি গাঁথনি দিয়া তারপরে আমরা উপরে ছাদ দেই, রুম বাই রুম গাঁথনি করে ছাদ দেই। তো এই সমস্ত বাড়িগুলাই পরবর্তীতে বর্ষা সিজনে যখন মাটিতে রস টানে তখন ভূমিকম্পের সময় ক্যারাক নেয়, আস্তর ক্যারাক ধরে, ওয়াল ক্যারাক ধরে, ঠিক আছে, বিল্ডিং এর গোড়া দিয়া ফ্লোর তলা দিয়া ক্যারাক আসে। তো এই সমস্ত অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এরকম বিম গুলা দিয়ে কাজ করতে হবে। আমাদের এখানে চতুর্কুলে টানা গ্রেড বিম দেওয়া হয়েছে এবং কি আরসিসি পিলার হবে। তো আমাদের এটা 1300 স্কোয়ার ফিটের একতলা বাড়ি, কনসেল ছাদ হবে। ছাদ হওয়ার পরে ফ্লোর ঢালাই হবে, তারপরে গাঁথনির কাজ শুরু হবে। তো আমাদের সেন্টারিং এর কাজ শুরু হবে ইনশাআল্লাহ।